চাইলে বিশ্বাস করতেন না, মাঝে মাঝে নিজের বিয়ার ছবিটার দিকে চাইয়া ভাবি কোন বেড়ায় কোন মগায় বিয়া জিনিসটা আবিষ্কার করছিল, হেতে নিজে নিজের সর্বনাশ করছিল, হেতে চাই নাই আমরা সুখে থাকি। এদিকে মনটাই চাই ঝাড়ু ফিটা করি, কিন্তু করতে হতে পারি না, কারণ ছবির মধ্যে আমার ছবিও আছে, নিজের ছবির মধ্যে তার নিজে ফিসা মারতে পারি না, অলরেডি কপালের মধ্যে ফিসা জড়ে গেছে। তো বন্ধুগণ, কেডাই যে কইছিল বিয়া করতাম, বিয়া করার পরে ভাবছিলাম মজার মজা, কিন্তু এখন দেখেন কি মজা, কপালে জুড়ছে পুরো একটা লাড়িয়ার বাস। এই বাস দিয়া সারাদিন সারা রাত ঘর খালি পরিষ্কার করার পরিষ্কার করা, পরিষ্কার করলে একটা কথা আসিল, নাইলে মাইনা লইতাম দলে গাড্ডা পরিষ্কার করলে হয়। বাইরে বাইবি আর পরে ভেবেছিলাম রাজরানী হয়ে থাকবো, কিন্তু বিশ্বাস করেন পুরা বান্দিদাসী কপাল নিয়ে জন্মেছি। এই বান্দিদাসীর মতো সারাদিন এই বাসলে এই ঘরেতে হেই ঘরে যাই, হেই ঘরেতে হেই ঘরে যাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যেই বেটারা যেই বেডিরা এখনো বিয়া করেন নাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমার কপালটা দিকালন। ইমনে কফা যে গাছের পাতা পর্যন্ত এমনি গৈসা গৈসা পরিষ্কার করার লাগে, চিন্তাটা করা যায় বা এটার নাম ওই বিয়া, এটার নাম ওই বিয়া। আবার কেডাই জানি কইছিল যে রান্দে হে চুলো বান্ধে, এই বেটা ডারে যদি কেউ খুঁজা ফান আমার এটা আমার বাসার মধ্যে দিয়ে যাবেন। হেয়ার চুলের মুড়িটা দিয়ে আমি জিগাইতে চাই, হেতে চুল বান্দার ফরে রান্দা বাড়া কাটাই করে, হেতে চুল বান্দার ফরে ঘরের দুয়া ফালা কাটাই করে, হেতের চুল বান্দার ফরে আর ফলে আর বাকি কাজকর্ম কাটাই করে। এই বেটা ডারে আমার প্রচন্ড পরিমাণে দরকার, যদি এই বেটার সাক্ষাৎকে ফাইয়া থাকেন আমারে দিবেন। তো চলেন এইদিকে কট্টার পরিষ্কার করে চলে যাই রান্না বান্না করার জন্য। কোন বেটাই কইছিল যে রান্দে হে চুলো বান্ধে? প্লিজ দোহাই লাগে, আপনাদের দোহাই লাগে, ওই বাসির ফুতেরে যদি কেউ ফান আমারে তাহার সংবাদ ঠিকানা দিতে ভুলবেন না। তো যাই হোক, আজকে যে রেসিপিটা করবো, এই রেসিপিটা প্রথমে আপনারা শেয়ার করে রাখতে পারেন, কারণ এই রেসিপি আমি নিশ্চিত আপনারা 80% মানুষই কোনোদিন বানায় খান নাই। তো এই রেসিপি করার জন্য আপনারা চাইলে লাউ লইতে পারেন, চাইলে এরকম শালকুমড়াও লইতে পারেন। তো এই যে দেখেন লগে করে এমন একটা বিলাই লইতে পারেন, যদি ডরান তাইলে কোনো দরকার নাই। এইদিকে শালকুমড়াটারে সুন্দর করে বিচিগুলা ফালাইয়া তারপরে এমন কিছু মুছে করে একবারে জর্জরা করে লইতে হবে। এখন ঘটনা হইলে শালকুমড়াটার এমনি জর্জরা হয় না, শালকুমড়ার ভিতরে অনেকগুলো ফানি থাকে, ফানিগুলোটা সিপ্পা সুন্দর করে জর্জরা করে লইতে হবে। যখন শালকুমড়াগুলো সিপ্পা জর্জরা হয়ে যাবে, তখন আমরা একটা গরম মশলা বানাই নিব। বেশি কোনো কিছু দেওয়ানোর দরকার নাই, যত কম মশলা ফারেন তত বেশি সাশ্রয়, তত বেশি মোর মধ্যে গোটাগাটি কম। মশলাগুলারে গরম করে জিরিমিরি করে গুঁড়া করে তারপরে অল্প পরিমাণে ইসা মাছলে হেডারে বেলেন করে নিব। তারপরে যে এইটারে সিপ্পা লইছিলাম মানে শালকুমড়া ডারে পুরোটা দেওয়ানোর দরকার নেই, অর্ধেকটা দিছি। এইটার মধ্যে গরম মশলা, জিরা গুঁড়া, তারপরে হইতাছে আপনার এই ইসা মাছের পেস্ট, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর বেসন দিয়া সুন্দর করে একটা লাড়া ছাড়া দিতে হবে। এই যে দেখেন এটার মধ্যে অবশ্যই ইসা মাছের পেস্ট দিবেন, চাইলে গুঁড়া উসা দিতে পারেন, চাইলে বুইতা মারা ইসা দিতে পারেন। যার ঘরে যেই পরিমাণে ইসা মাছ আছে সেই পরিমাণে ইসা মাছ লে জাপাই পড়বেন। এইদিকে দেখেন জিনিসটারে প্রচন্ড সুন্দর করে মাখাই নিতে হবে। আবারও বলে দিতেছি, সুন্দর করে মাখানোর পরে সুন্দর করে এমন ডিম সাইজ করে ডুবো তেলের মধ্যে ভাইজা নিতে হবে। এই যে দেখেন যখন দেখবেন যে এরকম লাল লাল হয়ে গেছে, তারপরে সুন্দর করে তুলে নিতে হবে। চাইলে আপনারা এটা হুদা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খাইতে পারেন, কিন্তু আমরা এখন স্ন্যাক্স হিসেবে খাবো না, আমরা খাবো বাদ দিয়ে, কারণ আমরা এটা গরিব মানুষ চিন্তা করে যে জিনিসটা হোক না হোক না খাবো, হেটার মধ্যে ফানি ডেলা দিলে একটা ফাইন্ডা হয়ে যাবে, বেশি করে ভাত খাইতে পারবো। ফাইন্ডা রেসিপির জন্য অল্প পরিমাণে টমেটো লয়ে এটারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে তেল গরম করে সেইটার মধ্যে এরকম গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু লাইরা সেইরা মুচমুচা করে ভাজা নিতে হবে না, হালকা পরিমাণে ভাজা নিলে হয়ে যাবে। তারপরে এটার মধ্যে অল্প পরিমাণে আদা রসুন বাটা, তারপরে দিব এটা এরকম আস্তে কাঁচামরিচ ছাইরা, তারপরে আবার সুন্দর করে লাইরা সেটা ভাজাভুজি হয়ে গেলে এটা কাট করে ঢাইলা দিব সেই টমেটো পেস্ট দিয়ে এটার মধ্যে গরম মশলা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সুন্দর করে একটা লাড়া ছাড়া দিয়ে ঢাইকা দিতে হবে। যখন অল্প পরিমাণে কষাই আসবে, তখন আমরা যেই শালকুমড়ার বড়াগুলো আছিল সেইগুলারে দিয়ে দিব। এইদিকে কত রকমের কোফতা খাইছেন, এরকম শালকুমড়া দিয়ে কোফতা বানায় কাটায় খাইছেন, আমার কমেন্ট করে জানাইতে ভুলবেন না। লাউ চিংড়ি খাইছেন, কুমড়া দিয়ে চিংড়ি খাইছেন, কিন্তু এরকম কুমড়া দিয়ে চিংড়ির পেস্টের লগে বড়া বানায় কাটায় খাইছেন, সেটাও কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর যেটা বলেছি, এই রেসিপি কিন্তু অবশ্যই শেয়ার করে বাসার মধ্যে একবার টেস্ট করে দেখবেন কি পরিমাণ সুস্বাদু হয়। তো এটা যে কত পরিমাণে সুস্বাদু হয়েছে, এটা দ্বারা আমার কথা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করার জন্য আমার বেডারে ধরে নিয়ে চলে এসেছি। ইদানিং দেখি গিরি মাফাই হাতের ভিডিওর মধ্যে হাতের বেডারে ধরে নিয়ে আসে মুখের মধ্যে মাস্ক লাগায়া। আমি আমার বেডারে বলেছিলাম, কিন্তু মুখের মধ্যে মাস্ক পড়তে রাজি হয় না। এদিকে ফলাই খাইয়া বলতেছে এত স্বাদ কেন। আমার ফলাফাই ইসা মাছ প্রচন্ড পরিমাণে পছন্দ করে। হেতারা সবজি না খাইলে আমি ইসা মাছ দিয়ে সুন্দর করে এমনি বড়া বানাই সবজি খাওয়াই দেই, কেমন বুদ্ধিটা বালানা। তো এই যে দেখেন আমার স্বামী খাইয়া ফোলার লাগে কইতেছে, চল বাবা আমরা বাপুতে মিলে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই। আরে বাপু রে, তোমরা বাপুতে মিলে রেস্টুরেন্ট দিবা, রান্না বানাতে করা লাগবে আমার। এদিকে সারাটাই চিন্তা করতেছে আমার কেশিয়ার হিসেবে রাখি, সব বলতো কেশিয়ার হিসেবে রাখবো, আর তুই খাইয়া তামা করে দিবি মাছগুলারে। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে বিলেডার মতো করে সাথে থাকবেন আর শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।